দেখতে কত সুন্দর লাগছে দেখুন। রান্নাটা করেছি, লাস্ট অবধি দেখবেন কিভাবে রান্নাটা করলাম। তো এখানে খুব বড় বড় চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে, যেহেতু এই চিংড়ি মাছটা আমি রান্না করব ফুলকপি দিয়ে। তো খুব ভালো করে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেবো। এদিকে ফুলকপিটাও কেটে নিয়েছি। এখানে আমি বেশ খানিকটা আলু দেবো, আর বড় বড় দুটো পেঁয়াজ, একটা টমেটো, ধনে পাতা, ধনে, জিরে, বেশ খানিকটা শুকনো লঙ্কা, গরম মশলা, ঝালটা আপনারা আপনাদের বুঝে দেবেন, দিয়ে ওই মশলাগুলো বেটে নেব। এখানে ফুলকপিটা আমি আগে ভেজে নেবো তেল দিয়ে। আমি না ফুলকপির সামনে যে ডাঁটাগুলো থাকে সেগুলোও নিয়েছি। খুব ভালো করে ভেজে নেবো হলুদ দিয়ে। তারপরে আমি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর নুন দেবো। নুন দিলে না জল বেরোবে, এই যে জলটা শুকিয়ে যাবে, তারপর লাল লাল হয়ে যাবে, নামিয়ে দেবো। খুব ভালো করে ফুলকপিটা ভেজে নিয়েছি। ওর মধ্যে এই ননস্টিকের কড়াইগুলো একটু তেলটা কম লাগে, অল্প তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটা এপিট ওপিট করে হালকা ভেজে নেব। চিংড়ি মাছটা না বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। খুব ভালো করে আমি ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইতে আমি একটু তেল দিয়ে আবারও নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। এই যে পাটে পাটে সবগুলোই ভেজে নেওয়া সবজিটা খুব ভালো রান্না হয়, আর খেতেও খুব টেস্টি হয়। তো আমি আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে যে মশলাটা করেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়, আরও খেতেও খুব টেস্টি হয়। তো এখানে নুন হলুদ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিলাম মিক্সারের বাটিটা ধুয়ে। তো খুব ভালো করে কষে গেলে, তেল ছেড়ে গেলে মশলা দিয়ে আমি যেখানে আলু আর ফুলকপিটা ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কষাতে কষাতে তেল ছেড়ে যাবে, তারপরে আমি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দেবো, আলুটাও সেদ্ধ হবে, ফুলকপিটাও আর একটু সেদ্ধ হবে। আমি কাঁচা লঙ্কাটা ওপর থেকে দিয়ে দিলাম, আপনারা চাইলে আগেও দিতে পারেন, এখানে ঝাল বেশি হয়ে যাবে তাই আমি ওপর থেকে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে আমি নামিয়ে দিচ্ছি, কিন্তু লাস্টে কিন্তু আমি ঘি গরম মশলা কিছুই ব্যবহার করিনি। কিন্তু এত সুন্দর টেস্ট লেগেছে, পুরো অনুষ্ঠান বাড়ি ফেল। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছিল খেতে। খুব ভালো থাকবেন।